প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, এক ও অভিন্ন নিয়োগ বিধি, সচিবালয়ের ন্যায় পদ ও পদবি পরিবর্তন সহ 7 দফা দাবির উপর কর্মসূচি ঘোষণা করছি। 20 তারিখ থেকে 30 এপ্রিল পর্যন্ত প্রতিটি দপ্তরে আমরা ব্যানার সাঁটাবো এবং গণসংযোগ করব। 1 মে প্রেস ক্লাবের 9টায় জমায়েত হয়ে 10টায় র্যালি নিয়ে প্রেস ক্লাব থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিব। শাহবাগে উপস্থিত হয়ে আমরা অবস্থান করব এবং পথসভা করব। 4 মে থেকে 8 মে পর্যন্ত প্রতিটা দপ্তর প্রতিষ্ঠানের সামনে সকাল 11টা অথবা সুবিধামতো সময়ে আমরা অবস্থান কর্মসূচি ও দাবির সপক্ষে আলোচনা ও দপ্তর প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করব। 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে জমায়েত হব, স্মারকলিপি প্রদান করব এবং আলোচনা সভা করব। উক্ত কর্মসূচি আমাদের ঘোষিত কর্মসূচি চলাকালীন সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী 16 মে 2025 সকাল 10টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের কথা কর্ণপাত করেনি। আমরা মনে করেছিলাম বৈষম্য বিরোধী সরকার আমাদের কর্মচারীদের বিষয় বিবেচনা করবেন। আমি উদাহরণস্বরূপ বলতে চাই যে বিগত 15 বছর আমরা ফ্যাসিস্ট সরকারের কাছে বিভিন্ন আবেদন নিবেদন করেও আমাদের কর্মচারীদের দাবির বিষয় তো দূরে থাকুক, আমাদেরকে ন্যূনতম সম্মান দেখানো হয়নি, কর্মচারী নেতৃবৃন্দকে ন্যূনতম সম্মান দেখানো হয়নি, আমাদেরকে আলোচনার জন্য ডাকা হয়নি। একইভাবে আমাদের বর্তমান সরকার, আমাদের প্রত্যাশিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই সরকার বৈষম্য বিরোধী সরকার, ছাত্র জনতার আন্দোলনের ফসল এই সরকার। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তথা আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূসের কর্মচারী। আমরা কেন মানবতার জীবন যাপন করব? আমরা কেন অনাহারে, আমরা কেন অর্ধাহারে থাকবো? আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা কেন কষ্টে থাকবো? আমাদের চাহিদা আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে, পরিবার পরিজন সন্তানের লেখাপড়া, বৃদ্ধ বাবা মার চিকিৎসার সুযোগটুকু আমরা পেলেই হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের পরিবার পরিজনের ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। 2015 সালের পে স্কেল দেওয়া হয়েছিল 2013 সালের বাজার মূল্যের উপর নির্ভর করে। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আপনাদের অবগতির জন্য বলছি 2013 সালের বাজার মূল্যের উপর নির্ভর করে 15 সালের পে স্কেল দেওয়া হয়ে থাকলে 15 সাল থেকে আজকে 25 সাল চলমান। আমরা আমাদের সরকারি কর্মচারীর পর্যায়ে আমরা 5 বছর পর পর পে স্কেল পেয়েছি। সেটার ব্যর্থতায় ঘটিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার 9 বছরে দেননি। আমাদের বর্তমান সরকার 10 বছর চললেও আমাদের দীর্ঘদিনের দাবি পে কমিশন গঠন। আমাদের দাবি আদায় পরিষদের সকল জোটের শরিক জোট, বেসিক সংগঠনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সম্মানিত নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ সহ দেশের প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এবং কর্মসূচি পালনের জন্য সবিনয়ে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালাম। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।